পাই পাঁপড় দিয়েও যে কোনো রেসিপি হয় ভাবেননি তো? কিন্তু আজ আমি আপনাদেরকে পাঁপড় দিয়ে এমন একটা স্টার্টারের রেসিপি শেয়ার করব যেটা দারুণ স্বাদ হয়, একদম চটপটাও খেতে হয়। এটা আপনারা মাত্র 2 মিনিটেই বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই চটপটে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি শসার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে শসাটাকে কেটে নেব। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। শসা কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেলে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। নিচ্ছি টমেটো। প্রথমে টমেটোর এই অংশটাকে কেটে নিতে হবে, তারপর টমেটোটাকে দুভাগ করে কেটে নিয়ে ওর বীজটা বের করে নিয়ে টমেটোটাকে কেটে নেবেন। সম্পূর্ণ টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি সব শেষে কেটে নেব ধনেপাতা। ধনেপাতাটাকে একদম ফাইন চপ করে নেবেন। সব কিছু কেটে নেওয়া হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। দিচ্ছি শসা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে হাফ চামচ বিট নুন, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ লেবুর রস। এবার এই সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো চানাচুর। চানাচুরটাকেও এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ রেডি হয়ে গেছে। এবার আমরা পাঁপড় ভেজে নেব, তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি পাঁপড়টাকে দিয়ে দিলাম। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। আমাদের এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। প্রথমে একটা পাঁপড় নিয়ে আমি একটা ছুরির সাহায্যে পাঁপড়টাকে এইভাবে দুভাগে কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এই একইভাবেই আমি সবগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পাঁপড় নিয়ে মিক্সারটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দেখুন রেডি হয়ে গেছে। এই একইভাবেই বাকিগুলোকেও রেডি করে নিতে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।